বাগেরহাটের কচুয়ায় পেশাগত দায়িত্ব পালনের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর ৫ সাংবাদিকের উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। হামলায় সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর সহ প্রায় ২.৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় থানায় মামলা হলেও এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। বিস্তারিত থাকছে রাকিবুল হাসানের প্রতিবেদনে। বাগেরহাটের কচুয়ায় ১১ অক্টোবর দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে ঘটে যায় সন্ত্রাসী হামলার ঘটনা। জানা যায়, নারী সংক্রান্ত একটি ঘটনার খবর সংগ্রহে গেলে পূর্ব পরিকল্পিতভাবে চিহ্নিত সন্ত্রাসীরা ৫ সাংবাদিকের উপর হামলা চালায়। হামলায় দৈনিক মানবকণ্ঠ ও চ্যানেল এস-এর সাংবাদিক রাকিবুল হাসান, আনন্দ টিভির ক্যামেরাম্যান এস-এম হুমায়ুন, দৈনিক সংবাদচিত্রের রাসেল শেখ, জে টিভির মুন্না শেখ এবং দৈনিক প্রভাত ও দৈনিক জন্মভূমির খান সুমন আহত হন। এ সময় হামলাকারীরা তাদের ক্যামেরা ও মোবাইল ফোন ভেঙে ফেলে প্রায় ২,৩০,০০০ টাকার ক্ষতি সাধন করে। স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। পরবর্তীতে সাংবাদিক রাকিবুল হাসান বাদী হয়ে মামুন শেখ ও জিহাদ সহ ১২-১৩ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। তবে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। প্রেস ক্লাব নেতারা ঘটনাকে পরিকল্পিত হামলা বলে দাবি করেছেন এবং দ্রুত গ্রেপ্তার দাবি করেছেন। ওসি শামীম আহমেদ জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়দের ভাষ্যমতে অভিযুক্তদের বিরুদ্ধে পূর্বেও সন্ত্রাসী ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। কচুয়া প্রেস ক্লাবের যারা সংবাদকর্মী, ওনারা সংবাদ সংগ্রহে গেলে ওখানে রোগীর সাথে থাকা কিছু লোকজনের সাথে তাদের ঝামেলা হয়, এরকম একটা সংবাদ আমরা পেয়েছি। হ্যাঁ, আমি এই যে জাস্ট নাও অভিযোগটা পেলাম। বিষয়ে কি কোনো পদক্ষেপ নেবেন কিনা? হ্যাঁ, অবশ্যই। আমরা এই যে অভিযোগ কেবল রিসিভ করেছি, আমরা আইনগত যেটা ব্যবস্থা হয় সেটা নেব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।